পৃথিবীসহ পশু পাখি, মানব দানব, এমনকি বাতাসের উপরও যিনি রাজত্ব করতেন তিনি হলেন সুলাইমান ইবনু দাউদ আলাইহিসসালাম। তিনি মহান আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে অন্য কেউ পাবে না। আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে তাকে এমন রাজত্ব দান করেছেন, পৃথিবীতে তার কোনো তুলনা নেই। তিনি একদিন নিজের রাজ্যের যুদ্ধের প্রধান বাহন ঘোড়াগুলো পরিদর্শনে বের হলেন। তিনি ঘোড়া চালানো সহ ঘোড়ার নানান দিক পরিদর্শনে এতই ব্যস্ত হলেন যে সেদিনকার তার আসরের নামাজ কাজা হয়ে যায়। আর এই অমনোযোগিতার প্রধান কারণ ছিল ঘোড়া। তিনি ঘোড়াগুলো দেখে শেষ করার পর যখন দেখলেন মহান আল্লাহর নির্দেশ আসরের নামাজ কাজা হয়ে গেছে, তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী সম্পদ ঘোড়াগুলোকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেবার সিদ্ধান্ত নিলেন। তারপর তিনি সমস্ত ঘোড়াকে কুরবানি করে দেন। উল্লেখ্য, এই সমস্ত ঘোড়া তার মালিকানাধীন ছিল, তাই রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের প্রশ্নই আসে না। আর তার শরিয়াতে অন্যান্য প্রাণীর মতো ঘোড়া কুরবানিও বৈধ ছিল। সুলাইমান আলাইহিসসালাম যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টিকল্পে আরোহণের জন্তুসমূহ কুরবানি করেছিলেন, তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে আরোহণের জন্য আরও উত্তম বাহন দান করেন। তিনি বায়ুকে তার আদেশের অধীন করে দেন। ফলে সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনে পরিবার পরিজন, সভাসদবর্গ ও সৈন্যবাহিনী সহ বাতাসে আরোহণ করতেন, আর বাতাস তার আদেশে যেখানে ইচ্ছা করতেন সিংহাসনটি সেখানে উড়ে নিয়ে যেত। কোরআনের ভাষায়, আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাসকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার কোনো সম্পদ, ক্ষমতা বা ব্যস্ততা যেন কখনো আমাদের আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে না দেয়। আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন, তাই আল্লাহ তাআলাও তাকে এমন সম্মান ও রাজত্ব দান করেছিলেন যার তুলনা ইতিহাসে আর নেই।